হাই এভরিওয়ান। শেষ মুহূর্তে এসে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল এই সংঘর্ষটা হয়তোবা বড় আকারের রূপ নেবে। প্রায় পৃথিবীর প্রত্যেকটি দেশ এই সিদ্ধান্তকে স্বাগত জানায়নি ইসরায়েল, বা ইসরায়েল এই যুদ্ধবিরতি চায় না। ইসরায়েল এই সিজ ফায়ারে হ্যাপি না। সো এই টপিক নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। তার আগে বলে নেই, আমি আমার এই চ্যানেলে ব্যক্তিগত মতামত এবং অ্যানালাইসিস শেয়ার করি। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। এখন ইসরায়েল কেন যুদ্ধবিরতি চায় না, বা ইসরায়েলের উদ্দেশ্য কি, এইটি যদি বলতে যাই তাহলে কয়েকটি কথা বলা দরকার। প্রথমে আমাদের দেখা দরকার এই ইরান যুদ্ধ থেকে আমেরিকা এবং ইসরায়েলের তাদের উদ্দেশ্য কি, তাদের লক্ষ্য কি, তারা আসলে এই ইরান যুদ্ধ থেকে কি অর্জন করতে চায়। দেখুন, ইসরায়েল এবং আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করলেও তাদের অবজেক্টিভস বা তাদের গোল কিন্তু ভিন্ন। এখানে যদি আমি প্রথমে আমেরিকার কথা বলি, আমেরিকা এই যুদ্ধ থেকে কি অর্জন করতে চায়, এখানে সিম্পলি ভাষায় যদি আমি বলি তাহলে ডোনাল্ড ট্রাম্প, তাদের সেক্রেটারি অফ ডিফেন্স, তারপরে হচ্ছে ফরেন মিনিস্টার, তাদেরকে অসংখ্যবার জার্নালিস্টরা এই প্রশ্ন করেও কোনো সলিড রিজন তারা বলতে পারে নাই। তো এখানে একটি কথা ক্লিয়ার, যে আসলে এই যুদ্ধটা আমেরিকা করতেছে ইসরায়েলের হয়ে, বা ইসরায়েল চাচ্ছে বলেই আমেরিকা এই যুদ্ধে চলে আসছে। ইসরায়েলের মূলত দুটি গোল বা উদ্দেশ্য আছে। এটা যদি বলা যায়, তাদের প্রথম গোল বা উদ্দেশ্য হচ্ছে তারা এই রিজিয়নে, এই অঞ্চলের তারা সুপার পাওয়ার হতে চায়। এটা একটা। সেকেন্ড কারণ হচ্ছে তারা গ্রেটার ইসরায়েল, যেটা তাদের এজেন্ডা, সেটা তারা করবে। গ্রেটার ইসরায়েলের ম্যাপ আমি এই ভিডিওতে দিব, তো আপনারা দেখে বুঝবেন যে তাদের কনসেপ্টটা কি। সো তাদের উদ্দেশ্য মূলত দুইটা, একটা হচ্ছে গ্রেটার ইসরায়েল করা, আর আরেকটি হচ্ছে এই অঞ্চলের একটি সুপার পাওয়ার হয়ে ওঠা। কিন্তু দুটোই কোনোভাবেই সম্ভব না যদি ইরানের এই রিজিম, বা এই খামেনির এই রিজিম যদি চেঞ্জ না করা যায়, এবং ইরানের যে এখন মিসাইল সক্ষমতা, এটি যদি কমানো না যায়, তাহলে তাহলে ইসরায়েলের যে স্বপ্ন, সেটি স্বপ্নই রয়ে যাবে, কোনোদিন বাস্তবে এটি রূপ নেবে না। এই যে ইসরায়েলের এই দুটো গোল বাস্তবায়ন করার জন্য ইরানকে দুর্বল করা দরকার। আর ফার্স্ট হচ্ছে ইরানের এই রেজিমটা চেঞ্জ করা দরকার। ইরানের রেজিমস যদি চেঞ্জ করা যায়, তারপরে হয়তোবা মার্কিন সরকার যে কোনো একটা পাপেট রেজিম ইরানে যদি বসায় দেয়, যে তার কথায় উঠবে, তার কথায় বসবে, যা বলবে তাই। ইসরায়েল কেন সরাসরি ইরান আক্রমণ করে না? বিকজ ইসরায়েলের সেই হ্যারাম নাই, ইসরায়েলের সেই সক্ষমতা নাই, ইসরায়েলের সেই মিলিটারি পাওয়ার নাই। আপনি ফাইটার জেট পাঠায়া ইরানের উপরে কয়েকটা বম্বিং করলেন, কিন্তু উপর থেকে বম্বিং করে যে ইরানকে শেষ করে দেওয়া যায় না, এটা মার্কিন যুক্তরাষ্ট্র গত ১.৫ মাসে বুঝে গেছে। স্থল অভিযান না চালানো পর্যন্ত ইরানের রেজিম চেঞ্জ করা ইম্পসিবল। এটা কোনোভাবেই সম্ভব না। ইসরায়েলের তো সেই সক্ষমতা নাই। ইসরায়েলের তো এমনিই প্রতিনিয়ত প্রতিদিন হিজবুল্লাহর কাছে যে পরিমাণ মার খাচ্ছে আইডিএফ, এই আইডিএফ দিয়ে বিশাল ইরানকে কাবু করা সম্ভব না। যে কাজটি কোনো দেশ করতে পারলো না, সে কাজটি করে দেখালো পাকিস্তান। পাকিস্তানের মধ্যস্থতায় শেষ পর্যন্ত এই যুদ্ধটা ২ সপ্তাহের জন্য থেমে গেল। এমন এই যুদ্ধবিরতি অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান, তারা ইসলামাবাদে বসবে। এতে ভারতীয় দাদাবাবুরা একটু মন খারাপ করতেই পারে, কারণ এই যুদ্ধ থামাতে
তারা কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, বা ভারতীয় সরকার কোনো ধরনের কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে নাই। বাট এখানে পাকিস্তান যে কাজটি করছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। এমনকি বিবিসি, দ্য গার্ডিয়ান তারা নিউজ করছে পাকিস্তানের যে আন্তর্জাতিক আন্তর্জাতিক পলিটিক্সে পাকিস্তানের ক্রেডিবিলিটি বেড়ে গেল।